এখন যারা সবক নেয় তোমাদের সবকগুলি ঠিক মতো করতে হবে। শুধু সবক নিয়ে রাখলেই হবে না, বায়াত শুধু হইলেই হবে না, বায়াত হয়ে এটার হকটা আদায় করতে হবে। যারা প্রাথমিক সবক নেয় 5 সেটা 1 ঘন্টা করে করতেই হবে, তাহলে সারাদিন সে খেয়ালে থাকবে যাতে এটা জারি হয়ে যায়। কারণ 5 জারি না হলে পরবর্তী সবক করা যাবে না। বাদ ইশা, বাদ ফজর 100 দুরূদ এটা সবসময় করতে হবে, আর 5টা জারি করতে হবে। 5টা জারি হলে তখন পরবর্তী সবকে যেতে হবে, এর আগে না। এটা খেয়াল রাখতে হবে। এই জন্য প্রত্যেকের জিকিরটা করা উচিত, 5টা জারি করা উচিত। আর ইলমে তাসাউফের ফরজ তো আমরা সবসময় বলে থাকি, ইলমে তাসাউফ অর্জন করা ফরজ। একটা লোকের নামাজ, রোজা, ওযু, গোসল যে মাসালাগুলি ফরজের, সে মাসালাটা না জানে, সেটা আমল না করে, ওযু হবে না, গোসল হবে না, তার নামাজও হবে না। এটা তাকে অবশ্যই ফরজটা করতে হবে। ঠিক একইভাবে ইলমে তাসাউফের ফরজ হচ্ছে কমপক্ষে সুলতানুল আসকারের প্রথম স্তর থেকে পৌঁছতে হবে। সুলতানুল আসকারের প্রথম স্তর কোনটা? অর্থাৎ মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত। এখানে আসলে এখানে 1.25 লক্ষ লতিফা আছে। মূল হচ্ছেন 10টা লতিফা। মূল কল, ব্রু, শের, খফি, আকফা, নফস, বাতিস, খাক, বাতি, 10টা লতিফা। এই 10টা লতিফা জারি করতে হবে। এটা জারি হইলে আস্তে আস্তে করতে থাকলে এই 1.25 লক্ষ লতিফা জারি হবে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত। এটা হলো পুরাটা জারি করতে হবে। এখন শুধু লতিফাগুলি জারি হলে হবে না, এখন প্রথমে জিকির করে, সবক করে, থেকে জিকির চলে। আসলে এটা পশমের গোড়ায় জিকিরটা চলে, ভিতরে প্রথমে যায় না। করতে করতে ভিতরে প্রবেশ করবে। যখন সমস্ত রগ রেশায়, খুনের কাতরায় কাতরায় একদম অস্থি, মজ্জা, পশম, চামড়া, তার ভিতরে সাদা পরত, সেইটা, এরপর গোস্ত, তারপর হাড্ডি, তার ভিতরে মগজ, এবং সমস্ত শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জায়গায় জিকিরটা জারি করে। এটা হলো ফরজে আইন ইলমে তাসাউফের। এটা না করা পর্যন্ত তার ইখলাস কোনোদিন হবে না, আর তার ইবাদত কবুলও হবে না। এটা করতেই হবে, এটা আমরা সবসময় বলে থাকি। এখন সবক নেয় অনেকে, ঠিক আছে, নেওয়া উচিত অবশ্যই। বায়াত হওয়াটা ফরজ, সবক নেওয়া ফরজ, তবে সবগুলি করতে হবে, সবগুলি না করলে হবে না। এটা পুরোটা জারি করতে হবে। পুরো জারি নিয়ে করলে, যেমন সাধারণ হাদিসে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি আদম, শয়তান আদম সন্তানের কলবের মধ্যে বসে, ফাইজা যাকারাল্লাহ খানাসা গাফালা ওয়াসওয়াসা, যখন সে জিকির থেকে গাফেল হয়, শয়তান জিকির করলে শয়তানটা পালিয়ে যায়। যখন সে গাফেলে তখন ওয়াসওয়াসা দেয়। এখন সে 1 ঘন্টা জিকির করলো, ঠিক আছে, 1 ঘন্টা শয়তান থাকলো না, তারপর তো 23 ঘন্টা শয়তান থাকে, তখন কি করবে? এখন দাইমভাবে শয়তানকে তাড়াইতে হইলে জিকিরটা জারি করতে হবে। জিকির জারি না করলে শয়তান শরীরতে যাবে না। আল্লাহ যে কোরআন শরীফে বলছেন, মাইয়াশান যিকিরুর রহমান মুকাল্লিব শাইতানান ফাহুয়া করিন। আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই বলে দিলেন, ইরশাদ করলেন যে আমার জিকির থেকে গাফেল হয়, তার জন্য শয়তান, জিকির থেকে গাফেল হলে একটা শয়তান তার জন্য নির্দিষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। মুকাল্লিব শাইতানান ফাহুয়া করিন, নির্দেশকালীন ওই শয়তান তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। নাউযুবিল্লাহ। এবং সে কি করে? ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওই শয়তানটা তাকে সমস্ত নেক কাজ থেকে ফিরিয়ে রাখে, সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত। এটা একটা কঠিন আয়াত শরীফ, এটা মানুষ অর্থটা বুঝে না। আসলে এটার হাকিকতটা মানুষ জানে না। এটা এটা হলো জাহেরি একটা অর্থ, আমি যেটা বললাম জাহেরি অর্থ, প্রকাশ্য অর্থ কি? মানুষ জিকির থেকে গাফেল হলে একটা শয়তান তার ঘনিষ্ঠ বন্ধু হয়, সে তাকে নেক কাজ থেকে বাধা দেয়, ফিরিয়ে রাখে, সে মনে করে হেদায়েত প্রাপ্ত। তাহলে তার অর্থটা কি হলো? এই যে যারা এই জাহেরি আলেম দাবি করে, এরা অর্থ করে, হ্যাঁ নেক কাজ, তারা তো নেক কাজ করতেছে, তারা নামাজ পড়ে, কালাম করে, জিকির করে, মসজিদ মাদ্রাসা পরিচালনা করে, বা অনেকে ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক ইত্যাদি ইত্যাদি, এবং অনেকে মসজিদ মাদ্রাসা জড়িত, নেক কাজ তো করতে, শয়তান তো ফিরে রাখতে পারতেছে না। তাদের বক্তব্য বলে শয়তান তাইলে কোথা, তাইলে তো তারা জিকির ফিকিরে মশগুল আছে। আসলে হাকিকত কিন্তু এটা না, এটা হচ্ছে জাহিরি একটা অর্থ। হাকিকত হচ্ছে শয়তান যে ফিরিয়ে রাখে তাকে,
নেক কাজ থেকে সে গোমরা হয়ে যায়, সে দামি হেদায়েত প্রাপ্ত। এটা হচ্ছে তাকে ইখলাস থেকে ফিরিয়ে রাখে। নাউজুবিল্লাহ। ইখলাসের জন্য কলবি জিকির হচ্ছে ফরজে আইন। একটা লোক জাহিরি অনেক কাজ করে, মুনাফিকে কিন্তু নামাজ পড়ে, রোজা করে, মুনাফিক হজ করে, যাকাত দেয়, মুনাফিক ইমামতি করে, মুনাফিক মাদ্রাসায় পড়ায়, মুনাফিক ওয়াজ নসিহত করে, তাহলে সেই ফিরল কোথা থেকে? সে তো এক কাজ করতে। সে মুনাফিক হলে কি করে? ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। নাউজুবিল্লাহ। অর্থ হচ্ছে আসলে এর হাকিকত হচ্ছে সেটা হলো তাকে শয়তান কোনোটাই বাধা দিবে না। সুরতান সে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিয়ে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, ওয়াজ করবে, নসিহত, অনেক কিছু করবে। ফিরিয়ে করতে গিয়ে তাকে হাকিকি কলবি জিকির থেকে ফিরিয়ে রাখবে। নাউজুবিল্লাহ। কারণ কলবি জিকির না করলে, কলব ইসলাম না হলে তার ইখলাস পয়দা হবে না। আর ইখলাস ছাড়া কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এটা কিন্তু ওলামায়ে সুরা জানে না। ওলামায়ে সু আর জোহালায়ে সু, এখানে যে বলা হচ্ছে নেক কাজ থেকে ফিরিয়ে রাখে, আর সে মনে করে হেদায়েত প্রাপ্ত। সে তো নেক কাজ করে। এই যেমন ছবি তুলতেছে, ওয়াজ করে, ছবি প্রচার করে। এটা তো হাদিস শরীফ হাজার হাজার কোরআন শরীফ আছে। ছবি তোলনেওয়ালা, তোলন সব জাহান্নামী। কুল্লু মুসাফিরিন ফিন্নার ফাস্তাউল রিসা মিনাল আওসান। আল্লাহ বলছেন তোমরা মূর্তি, ছবির নাপাকি থেকে নিজেদেরকে বাঁচাও। এটা কোন সময় আয়াত শরীফ। আর প্রত্যেক ছবি তোলনেওয়ালা হচ্ছে জাহান্নামী। সে তো মনে করে সে হেদায়েত প্রাপ্ত, সে আর মানুষকে নসিহত করতেছে, কিন্তু সে তো ছবি তোলে। সে তো নিজে বুঝতেছে না, সে তো গুমরা হয়ে গেছে। ইবলিস তাকে অসজা দিচ্ছে, তার বন্ধু হলো শয়তানটা। বা ঠিক এরা বেপরদা হয়। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে দায়ুস বেপরদা হয় সে জাহান্নামী, সে তো জান্নাত যেতে পারবে না। সে মনে করে সে অনেক নসিহত করে, অনেক কিছু করে, অনেক ইলম কালাম অর্জন করছে। আসলে তার তো ইখলাসই নাই। ইখলাসটা না থাকার কারণে সে আসলে জাহান্নামী। নাউজুবিল্লাহ। সে নিজে বুঝতে পারে না। এই জন্য ইখলাসটা অর্জন করেছে ফরজে আইন। আয়াত শরীফগুলি কোরআন শরীফের মানুষ আয়াত শরীফ বোঝা অনেক কঠিন। সবাই কোন আয়াত শরীফ বুঝতে পারে না। জাহেরি অর্থ বুঝতে পারে, কিন্তু হাকিকি অর্থ এরা জানে না। যার জন্য এরা বিভ্রান্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে, নিজেরা হচ্ছে, মানুষকে করতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকের জিকিরটা জারি করতে হবে, পাসানফাত জারি করতে হবে। কমপক্ষে সুলতানুল আসকার হচ্ছে জিকিরের বাদশাহ। এটা হচ্ছে 3টা স্তর। প্রথম স্তর হচ্ছে মাথার তালু থেকে পায়ের তালু, শরীরে যা আছে, কলিজা গুর্দা যা আছে, তার নারী বুড়ি যা আছে, তার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, একদম পুরাটার মধ্যে 100তে 100 জিকির জারি হতে হবে। করতে হবে, শুধু করলে হবে না। একটা লোক গরম লাগে, সে গোসল করতে গেছে, শরীরে পানি দিলে কি ভিতরে ঠান্ডা লাগে? প্রথমে লাগে না। অনেকক্ষণ পানি দিতে 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 শরীরে ঠান্ডা হয়। একবার কিন্তু এটা হয় না, শুধু একবার পানি ঢেলে দিলে হয়ে যাবে তা না, তা হবে না। অনেকক্ষণ পানি দিতে হবে, তখন ঠান্ডা হবে। আবার ঠিক একইভাবে অনেক ঠান্ডা, গরম করতে হবে। খালি একটু পানি গরম ঢেলে দিলে তার চামড়াটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে গরম প্রবেশ করবে না। তৃপ্তি মতো অনেকক্ষণ গরম দিতে হবে। ঠিক জিকির ফিকিরগুলো হচ্ছে এরকমই। শুধু জিকির করলে মনে করে জিকিরটা তো জারি হয়ে গেছে, পশমের গোড়া আল্লাহ আল্লাহ করতেছে না, এটা জিকির জারি হয় না। আসলে এটা হচ্ছে জাহিরিভাবে পশমের গোড়া। এরপরে চামড়ার মধ্যে হইতে হবে। চামড়ার থেকে চামড়ার তলে একটা সাদা পরত থাকে, একটা পরত স্তর, ওটাতে জিকির জারি হইতে হবে। তার নিচে হলো গোস্ত, সে গোস্তগুলির মধ্যে জিকিরটা জারি হইতে হবে। তার নিচে হলো হাড্ডি, হাড্ডির মধ্যে জিকিরটা জারি হইতে হবে। তার ভিতরে হলো মগজগুলি, হাড্ডির মগজ, সেখানে জিকিরটা জারি হইতে হবে। তাহলে সমস্ত আস্তে আস্তে সমস্ত শরীরে জিকিরটা জারি হবে। 1.25 লক্ষ লতিফা জাহিরিভাবে হচ্ছে, এখানে যেটা বর্ণনা করা হয়, এখানে 10 লতিফা। এই 10 লতিফা জিকিরটা জারি করলে পরে এই 10 জিকিরটা বাড়তে আস্তে আস্তে ওটা 1.25 লক্ষ লতিফা জিকিরটা জারি হয়। যখন 1.25 লক্ষ লতিফা জিকিরটা জারি হবে, তখন হলো সুলতানুল আসকারের প্রথম স্তর। এখন শয়তান তার ভিতরে প্রবেশ করতে পারবে না। তখন জিকিরের কারণে গালিজগুলো সব বের হয়ে যাবে, নূতন করে কোনো গালিজ প্রবেশ করতে পারবে না। এটা হলো প্রথম স্তর। তাসবের কিতাবে যেটা লেখে, এটা তো লেখে সেটা হলো ভিতর থেকে সমস্ত গালিজ বের করে দিতে হবে, নতুন করে কোনো গালিজ প্রবেশ করতে পারবে না। কিন্তু এটা জিকিরের মাত্রাটা কত, এটা তারা কিন্তু এখন উল্লেখ করে না। জিকিরটা হচ্ছে সুলতান আসকারের প্রথম স্তর।
সুলতানুল আসকারের প্রথম স্তরে পৌঁছতে হবে। এরপর দ্বিতীয় স্তর হচ্ছে শয়তান জিকিরটা করতে থাকে, তার আশপাশে যা আছে সব জিকির করে, শয়তান আরো দূরে যায়। এরপরে তৃতীয় স্তরটা যখন করে তখন সেই তাহাতাসার একদম নিচের থেকে সিদ্ধাতুল মুনতাহা আরশে আজিম আর উপরে যা আছে সব সহ তার সাথে জিকির করতে থাকে। তখন ওই ব্যক্তির কাছে শয়তান আর কখনো আসতে পারে না, তখন সে হাকিকি হেদায়েত লাভ করে। এর মধ্যে সে ইস্তেকামত থাকবে তখন, এছাড়া হবে না। বিষয়গুলো কিন্তু খুব কঠিন বিষয়, যে মানুষ যে কেউ হেদায়েতের পথে এসে আবার গুমরা হয়ে যায়, ওই জন্য গুমরা হয়ে যায়, আসলে সে তো ইস্তেকামত থাকতে পারে নাই, শয়তান তাকে তো ছাড়ে নাই। বিষয়গুলি কঠিন, এই জন্য জিকিরটা বেশি করতে হবে। জিকিরটা বেশি করতে পারলে তখন হেদায়েতের উপরে থাকা সহজ এবং সম্ভব।